বললে তুমি? ও বাড়ি এসেছিল? তোমার সাথে দেখা হয়েছিল? ও এসেছিল যখন তুমি আমায় কিছু বলনি কেন? উত্তর দাও, কেন বলনি? কি বলবো আমি তোমাকে? হ্যাঁ, ও এসেছিল সেদিন যেদিন ওর বিয়ে হয়েছিল। ও এসেছিল সেদিন যেদিন এয়ারপোর্টে গিয়েছিল। হ্যাঁ, ও আমাকে বলেছিল বিয়েটা মিথ্যে ছিল, মন্ত্রও মিথ্যে ছিল, আর পুরোহিত ছিল সাজানো। আমাকে বলেছিল যে বীর পাসপোর্টটা পুড়িয়ে দিয়েছিল, সবকিছু বলেছিল আমাকেও। কিন্তু কিন্তু ও হলো তনুর বড় শত্রু। ও একটা বড় শত্রু, ও অপরাধী। আর মা, তুমি চিন্তা করো না, ওরা দুজন ওদের কৃতকর্মের সাজা পাচ্ছে। ব্যাস। বাবা, এত বড় একটা ঘটনা তুমি আমাদের কাউকে বলার প্রয়োজন বোধ করলে না? কোথায় আছে আমার মেয়েটা? কি দশায় আছে? বাবা, এটা তুই ঠিক করিসনি। উপরওয়ালার শাস্তি পেয়ে ও তোর দরজায় এসেছিল, আর তুই ওকে তাড়িয়ে দিলি। উপরওয়ালার শাস্তিটা ও অনুভব করে না মা। ও হলো কুকুরের লেজের মতো, যা কখনো সোজা করা যায় না। আর তোমরা কি বলতে চাইছো? যে আমি ওকে ফিরিয়ে দিয়েছি? ভুলে গেছো আসলে তোমরা। ও নিজেই এখান থেকে বিদায় নিয়ে বেরিয়ে গিয়েছিল, আমি ওকে ফিরিয়ে দেইনি। আর তুমি শোনো, আর একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিই, আমার তনুর জীবন শেষ করে দিচ্ছে যে মেয়েটা, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ব্যাস। ওর সাথে সম্পর্ক নেই, কিন্তু আমার সঙ্গে তো সম্পর্ক আছে। আমাকে তো বলতে পারতে। আমি মানছি যে ও আমার তনুর জীবন শেষ করে দিয়েছে, কিন্তু ওকে বাড়ি থেকে বের করে দিয়ে ওর জীবনে কি ভালো আনলে? ও তো শেষ হয়ে গেল। তোমার কাছে হাত জোড় করছি, বলো না আমার জেসমিন কোথায়? বলো না গো, কোথায় আছে ও? দেখো, আমি সত্যিই জানি না যে জেসমিন কোথায়। তুমি ওর চিন্তা করা বন্ধ করো। যারা কখনো অন্যের কথা ভাবতে পারে না, তারা নিজের সম্পর্কে অত্যন্ত সচেতন। সন্তান যতই ভুল করুক, বাবা মা ভুল করে না। আজও আমাদের সন্তান, আর আমরা ওর বাবা মা। আমাদের মধ্যে ভালোবাসা না থাকলেও আমাদের দায়িত্বটুকু তো আছে। ও আমাদের মেয়ে গো, আমাদেরই মেয়ে। ও আমাদের মেয়ে, সেই জন্যই আমি চুপ করে আছি। আর সেই সুযোগে ও যা খুশি তাই করে চলেছে। আর যদি অন্য কেউ হতো, তাহলে আমি এতক্ষণে ওকে জেলে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, কাল ওর একটা ফোন এসেছিল। ও এখনো তনুর সাথে শত্রুতা করে চলেছে। ও জানতে চাইছিল যে তনু এখানে আছে কি না। আর আমার পুরো বিশ্বাস যে ও তনুর কোনো ক্ষতি করার প্ল্যান করে চলেছে। আমি নিশ্চিত মা, ও তনুর সুখ সহ্য করতে পারে না। আর ওই মেয়েটা, আমাদের তনু, পৃথিবীর সমস্ত মানুষের দুঃখটাকে নিজের বুকে নেবার জন্য জন্মেছে। আমি কি ওই জেসমিনের মতো বিপদকে ওর সামনে এনে দিতে পারি? আমি তো তা বলিনি গো, আমি তো তা বলিনি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি গো, কিন্তু তুমি ওর চিন্তা করো না। ও যেখানেই থাকুক না কেন অবশ্যই ঠিক আছে। কিন্তু একটা কথা আমি সবাইকে বলতে চাই, আজকের পর থেকে এই বাড়িতে জেসমিনের নাম কেউ নেবে না। কারণ আমি চাই না যে তনুর সামনে ওর নাম করা হোক। তনু, এসো, আমি ড্রপ করে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমি চলে যাব। তনু, শীতকালে বৃষ্টি হচ্ছে, শরীর খারাপ হয়ে যাবে, প্লিজ এসো। বললাম তো আমি চলে যাব, আমি নিজের খেয়াল রাখতে পারি। তোমার সাহায্য চাই না। তনু,
বীর এসো। আর কেন এসেছো তুমি? তোমার কাছে তো গাড়ি আছে, যাও। বারবার আমার কাছে আসার সুযোগ খুঁজো না প্লিজ। অজুহাতের দরকারই পড়তো না যদি তুমি ক্ষমা করে দিতে। কখনো না। বৃষ্টি পড়ছে, কি জানি বীর কোথায় আছে। দেখতে পাচ্ছি বৌমা, যবে থেকে তোমার ছেলে এসেছে তুমি আর কারোর জন্য চিন্তাই করছো না। সেটা একেবারেই না মা। কি করব মা, বীর এতদিন পর এত কষ্ট করে বাড়ি এসেছে, এখন এক মুহূর্তের জন্য যদি দূরে থাকে আমার মনটা বড় উতলা হয়। কোনো ব্যাপার না, চলে আসবে। নতুন কাজে ঢুকেছে, আর তুমি তো জানোই ও এই কাজটা কেন নিয়েছে। ব্যাস, এখন তো উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা, যা আমার বীর চায় সেটাই যেন পায়। তাহলে এখন আমায় ফলো করছো? তনু, আমি তো শুধু ব্যাস। কি হয়েছে তোমার? আমাকে আঘাত পাওয়া থেকে বাঁচাচ্ছিলে? ডোন্ট ওয়ারি বীর, বললাম তো আমি নিজের খেয়াল রাখতে পারি, আর আঘাত পাওয়ার অভ্যেস হয়ে গেছে। তোমার হেল্প চাই না আমার, আর না কোনো বডিগার্ড। কাউকে শরীরে আঘাত লাগা থেকে তো বাঁচাতে পারো, কিন্তু চেষ্টা করো যাতে কারোর মনে না আঘাত লাগে। আর হ্যাঁ, কলেজে এরকম একদম করবে না। আমি এখানে কাজ করতে আসি, আর তুমিও শুধু নিজের কাজটুকু করলেই ভালো হবে। তনু, এখন এটাই আমার জীবন, আর এটাই আমার চেষ্টা, যাতে তোমার কোনো চোট না লাগে, না তো শরীরে আর না মনে। শোনো, আমি সত্যিই জানি না যে জেসমিন কোথায় আছে। দেখ, পুরো ভিজে গেছিস, বৃষ্টিতে কোথাও দাঁড়াতে পারতিস। গরম চা খা, আমি টাওয়েল আনছি তোর চুল শুকোনোর জন্য। ঠান্ডা লাগলো তো? তুই তো গাড়িতে গেছিলি, বৃষ্টিতে ভিজলি কি করে? তনু, এখানে বসো। আমি যেই ক্ষত ওকে দিয়েছি সেগুলো মেটাতে পারবো তো? তোর মনটা তো সৎ, আর তোর চেষ্টাটাও, কিন্তু তনুর
আঘাতটা খুব বড়, কিন্তু ও ভালো মেয়ে আর তোকে ভালোবাসে, সেই জন্য তোর অসুবিধাটা বুঝবে। আমার কাছে তুমি তো কখনো ছিলেই না বীর। তুমি শুধু খেলেছো, কখনো আমার সাথে, কখনো আমার ইমোশনের সাথে, কখনো আমার মনের সাথে। ওকে আমি যতটা কাঁদিয়েছি না, তার থেকেও অনেকটা বেশি আমি ওকে হাসাতে চাই। আজকে বীরের ঠাকুমার সাথে দেখা হয়েছিল। উনি বললেন যে বীর ওখানে খুব কষ্টে দিন কাটিয়েছে। পেট্রোল পাম্পে চাকরি করত, হোটেলে বাসন মাজতো, আর কারোর বাড়িতে ড্রাইভারের কাজ করত, আর রাস্তায় শুয়ে দিন কাটাতো। কথায় আছে মানুষের পাপ যখন তার মাথা ছাড়িয়ে যায় তখন সে নিজেকেই কষ্ট দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে চায়। কিন্তু দাদা, আমি যখন আমার মেয়ে তনুকে দেখি না, তখন আমার মনে হয় বীর যতই শাস্তি পাক না, সেটা বোধহয় খুবই কম। যাকে শোন, একটা কথা বলি, পুরনো কথা সব ভুলে যা। না দাদা, আমি ভুলতে পারি না, বলতে পারি না আমার মেয়ের সাথে ও কি করেছে।